নমস্কার বন্ধুরা, তুলিস রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বিস্কুট বানানোর একটি মজাদার ও সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা বিগিনার বা নতুন রান্না করা শুরু করেছেন তারাও খুব সহজে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। বিস্কুট হবে আরও হেলদি যদি আটা দিয়ে বানানো যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক। আটার বিস্কুট বানানোর জন্য প্রথমে উপকরণগুলো রেডি করে নিতে হবে। একটা মেজারিং কাপের পরিমাপ ধরে 1 কাপ আটা, 75 গ্রাম মতো বেসন, চিনি 45 গ্রাম, ঘি নিয়ে নেব, 4টে এলাচ, ড্রাই ফ্রুটস, 1 চামচ বেকিং পাউডার, পরিমাণ মতো নুন, গুঁড়ো দুধ আর এরপরে একটা চালনির মধ্যে আটা, বেসন, গুঁড়ো দুধ, বেকিং পাউডার আর নুন, একটু এলাচ গুঁড়ো করে নিয়ে সব কিছুকে ভালো করে চেলে নিতে হবে। এই প্রসেসটা ফলো করলে আটার ভেতরে বাতাস প্রবেশ করবে। সব কিছু চালা হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে আমি 3 চামচ মতো ঘি আর যে গুঁড়ো চিনিটা ছিল সেটা নিয়ে ভালো করে ফেটতে হবে। ক্রিমের মতো টেক্সচার করে নিতে হবে। ঘিয়ের মধ্যে আর চিনির মধ্যে বাতাস প্রবেশ করাতে হবে। এমন করে ব্যাটারটা রেডি করতে হবে যাতে পাত্রটাকে উল্টো করলে আর ওটা পড়ে না যায়। দেখুন পড়লো না, তার মানে ঘিয়ের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এরপর এতে আটার মিশ্রণটা আস্তে আস্তে ঢেলে দিয়ে একটা আটা মাখার মণ্ড মতো করে নিতে হবে। সব কিছুকে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সাথে। এই বিস্কুট বানাতে গেলে ঘি দিয়েই আটার বিস্কুটটা খুব ভালো হবে। সব কিছুকে ভালো করে মেখে নিচ্ছি। ঘি দিয়েই পুরো আটাটা মেখে নেওয়ার চেষ্টা করতে হবে। যদি দেখছেন যে আটা মাখাটা ড্রাই হয়ে আসে, তখন যে লিকুইড মিল্ক নিয়েছিলাম সেটা অল্প অল্প করে আটার মধ্যে মিশিয়ে একটি আটা মাখার মণ্ডের মতো গড়ে নিতে হবে। আমরা যেমন আটা রুটি মাখার জন্য মণ্ড তৈরি করি সেরকম মেখে নিতে হবে। দেখুন মাখা হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে, কোনো দিকটা ফেটে আসছে না, এরকম মণ্ড করতে হবে। একে 5 মিনিট রেস্টে দিতে হবে। এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করে নিতে হবে। আর যে থালায় বিস্কুটটা গড়ে নেবে সেই থালার মধ্যে একটুখানি তেল গ্রিস করে নিতে হবে। এরপরে 5 মিনিট পরে মণ্ডটা মেখে নিচ্ছি আবার 2 মিনিট। তারপরে লাড্ডুর মতো ছোট ছোট বল গড়ে নিতে হবে। একটি বিস্কুট আমি এখানে রেডি করে দেখাচ্ছি। এরকম হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো রেডি করে নিতে হবে। এরপরে একে একটু আঙ্গুল দিয়ে চেপে দিতে হবে। চেপে দেওয়া হয়ে গেল। এরকম করে আমি প্রথমে 4টে বিস্কুটের মণ্ড রেডি করে নিচ্ছি। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখুন এরকম দেখতে হবে। এরপরে বিস্কুটের ওপরে একটু কাঁটা চামচ দিয়ে হালকা ডিজাইন করে দিচ্ছি যাতে ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে ভালোভাবে বসে যায়। এরপর কিছু অ্যালমন্ড আর কাজু বাদামের গুঁড়ো কুচি করে নিয়েছি। একটু ওপর দিয়ে ড্রাই চেরি দিয়ে দিচ্ছি, এতে বিস্কুটটা দেখতে সুন্দর লাগবে। দেখুন এরকম দেখতে লাগবে। ছোট ছোট মণ্ড করতে হবে কারণ এটি ফুলেও দ্বিগুণ হয়ে যাবে। দেখুন কড়াইটা প্রিহিট হয়ে গেছে। এরপরে বিস্কুটটা স্ট্যান্ডের ওপর বসিয়ে ঢাকা দিয়ে দেবো। 20 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বিস্কুটের মণ্ডটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। 20 মিনিট পরে বিস্কুটটা একদম রেডি হয়ে যাবে। এরকম দ্বিগুণ হয়ে উঠবে, ওপরটা শুকনো হয়ে যাবে, তখনই বুঝবেন যে বিস্কুটটা রেডি হয়ে গেছে। প্রথমে বিস্কুটটা গরম অবস্থায় একটু নরম থাকবে, তাই হালকা হাতে একটু উঠিয়ে দেখবেন। তলটা যদি গোল্ডেন কালার মতো এরকম বিস্কুটের আকার ধারণ করে তাহলে বুঝবেন বিস্কুটটা হয়ে গেছে। বাকি বিস্কুটগুলো আমি এরকম করে রেডি করে নেব। দেখুন রেডি হয়ে গেল আজকে আটার বিস্কুট। গরম গরম চা বা কফির সাথে এরকম বাড়িতে বানানো হেলদি বিস্কুট আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।